তোমাদেরকে যত ধরনের বিপদ আপদ ষড়যন্ত্র আছে, কেউ তোমাকে নিয়ে ষড়যন্ত্র করেছে, কেউ তোমাকে বিপদের মধ্যে ফেলতে চায়, তুমি বান্দা তাকওয়ার গুণ নিজের মধ্যে অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের ষড়যন্ত্র বিপদ থেকে আমি আল্লাহ তোমার হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষগুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, আল্লাহর উপরে ভরসা রাখতে পারে, নিজের মধ্যে আল্লাহর ভয় তাকওয়ার গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত ধরনের বিপদ আপদ ষড়যন্ত্র থেকে হেফাজত করব। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্ত নিল কাফেরেরা যে আল্লাহর রাসূলকে পৃথিবীর বুকে আর রাখবে না, আপনার আমার পয়গম্বরকে তারা কতল করবে, মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর আপনাকে আমি বলি আপনার জন্য এখন আবশ্যকীয় হয়ে গিয়েছে, আপনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে। এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে কাফেররা এমন ভাবে ঘেরাও করেছে যে আল্লাহর রাসূল যাতে করে তার বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যেতে না পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, তার বিছানায় উনি শুয়েছিলেন। কৌশল অবলম্বন করলেন, সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়া দিলেন। কাফেরেরা বাড়িকে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া রেখে এরপর ঘর থেকে বের হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাফেররা গোটা ঘরটাকে গোটা বাড়িটাকে ঘেরাও করে রেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুঠোয় এক বালু নিয়ে, এক মুঠো বালু নিয়ে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহর রাসূল কোরআনের আয়াত সূরা ইয়াসিনের আয়াত পাঠ করে এবার হাতের মুঠোয় ফু দিয়ে এই বালুটা আকাশের দিকে যখন ছুড়ায় দিলেন, আকাশের দিকে চালায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বালিকণা প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে ঢুকায় দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই অবস্থায় যখন কাফেরেরা তাদের চোখে বালি পড়েছে, তারা চোখ চুলকানো আরম্ভ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই চোখ চুলকানোর সময় তাদের পাশ দিয়ে চলে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরাও যখন চোখ চুলকাই তো চুলকানোর সময় কি একটু এদিক ওদিক দেখি না, নাকি চোখ বন্ধ করেই চুলকাই? চোখ বন্ধ করে তো আমরা চুলকাই না, একটু হলেও দেখি। তো কাফেররা কিভাবে এমন ভাবে চুলকাচ্ছিল যে রাসূল তাদের পাশ দিয়ে চলে গেল, তারা বুঝতে পারলো না। এর মানে ওই কাফের মুশরিকদের হাত থেকে যিনি বাঁচিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে, বান্দা ওই যে 1450 বছর আগে আপনার আমার পয়গম্বরকে যে আল্লাহ বাঁচিয়েছে সে আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ দিয়ে শুনতে চায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। বান্দা তুমি যদি নিজের মধ্যে আল্লাহর ভয়কে ঢুকাইতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করব। বলুন না সুবহানাল্লাহ। এর মানে আপনি আমি যদি তাকওয়ার গুণ নিজের মধ্যে ধারণ করতে পারি, আপনার আমার দায়িত্ব, আপনার আমার সিকিউরিটির দায়িত্ব নেবেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? তো আল্লাহ যদি আপনার আমার দায়িত্ব নিয়ে নেয়, মুসলমান বলেন তো দেখি আর কোনো ভয় আছে? আওয়াজ দিয়ে বলেন আর কোনো ভয় আছে?